আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভাইটাল সাইন। ভাইটাল সাইন মূলত কি এবং আমাদের হিউম্যান বডির জন্য ভাইটাল সাইন কেন গুরুত্বপূর্ণ সে বিষয়টি আজকে আমরা জানব। ভাইটাল সাইন কি? একজন ব্যক্তি সুস্থ আছে কিনা তা নির্ধারণ করা যায় এই ভাইটাল সাইনের মাধ্যমে। ভাইটাল সাইন মূলত পাঁচটি ধাপ: বডি টেম্পারেচার, পালস রেট, রেসপিরেটরি রেট, ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন। এখন আসেন বডি টেম্পারেচার নিয়ে আলোচনা করি। বডি টেম্পারেচার নরমাল রেঞ্জ হচ্ছে 35.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 37.5 ডিগ্রি সেলসিয়াস। এভারেজ রেঞ্জ হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট অথবা 37 ডিগ্রি সেলসিয়াস। বডি টেম্পারেচার মূলত আমাদের শরীরের তাপমাত্রা। যদি আমাদের শরীরের তাপমাত্রা বেশি হয় সেটা হচ্ছে হাইপারপাইরেক্সিয়া, যেমন 104 ডিগ্রি ফারেনহাইটের উপরে। যদি আমাদের শরীরের তাপমাত্রা কম হয়, যেমন 94 ডিগ্রি ফারেনহাইটের নিচে, তাহলে হচ্ছে হাইপোথার্মিয়া। এটা মূলত মুখ, গগল এবং রেকটামে আমরা মেপে থাকি। এখন আসি আমরা পালস রেট নিয়ে আলোচনায়। পালস রেট মূলত একজন ব্যক্তি প্রতি মিনিটে কতবার স্পন্দিত হয় সেটার পরিমাপ। এর নর্মাল রেঞ্জ হচ্ছে 60 to 100 বিটস পার মিনিট এবং এভারেজ রেঞ্জ হচ্ছে 72 বিটস পার মিনিট। আমরা সাধারণত ক্যারোটিড, রেডিয়াল এবং বাচ্চাদের ক্ষেত্রে ব্রাকিয়াল ভেইনে মেপে থাকি পালস। পালস বেশি হলে ট্যাকিকার্ডিয়া, পালস কম হলে ব্র্যাডিকার্ডিয়া। এখন আসি আমরা রেসপিরেটরি রেট নিয়ে। রেসপিরেটরি রেট হচ্ছে শ্বাস প্রশ্বাসের হার। একজন ব্যক্তি প্রতি মিনিটে কতবার শ্বাস প্রশ্বাস নিচ্ছে সেটার পরিমাপ। এর নর্মাল রেঞ্জ হচ্ছে 12 to 20 ব্রেথস পার মিনিট। এভারেজ রেঞ্জ হচ্ছে 16 ব্রেথস পার মিনিট। একজন ব্যক্তিকে আমরা পর্যবেক্ষণ করে সেটা নির্ধারণ করে থাকি। এখন আসি আমরা ব্লাড প্রেশার নিয়ে। ব্লাড প্রেশার হচ্ছে রক্তচাপ। একজন ব্যক্তির বাহু থেকে রক্ত কতটুকু চাপ সৃষ্টি করে সেটা পরিমাপ। ব্লাড প্রেশার সাধারণত স্পিগমোমেনোমিটার প্লাস স্টেথোস্কোপ দিয়ে আমরা মেপে থাকি। ব্লাড প্রেশার সাধারণত 4 ধরনের: সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, পালস প্রেশার, মিন প্রেশার। এখন আসি আমরা সিস্টোলিক ব্লাড প্রেশারে। সিস্টোলিক ব্লাড প্রেশার নর্মাল রেঞ্জ হচ্ছে 100 to 140 মিলিমিটার অফ মার্কারি। এভারেজ হচ্ছে 120 মিলিমিটার অফ মার্কারি। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার নর্মাল রেঞ্জ হচ্ছে 16 to 19 মিলিমিটার অফ মার্কারি। এভারেজ হচ্ছে 18 মিলিমিটার অফ মার্কারি। তারপর আসি আমরা পালস প্রেশারে। পালস প্রেশার নর্মাল রেঞ্জ হচ্ছে 30 to 40 মিলিমিটার অফ মার্কারি। এভারেজ রেঞ্জ হচ্ছে 40 মিলিমিটার অফ মার্কারি। এখন আসি মিন প্রেশারে। মিন প্রেশারে হচ্ছে 1/3 অফ পালস প্রেশার। তাহলে আমরা ধরে নিতে পারি এভারেজ রেঞ্জ 40 মিলিমিটার অফ মার্কারি। এখন হচ্ছে একজন সুস্থ মানুষের ব্লাড প্রেশার হচ্ছে 120/80 মিলিমিটার অফ মার্কারি। ব্লাড প্রেশার যদি বেশি হয় তাহলে হাইপারটেনশন। ব্লাড প্রেশার যদি কম হয় তাহলে হাইপোটেনশন। এখন আসি আমরা অক্সিজেন স্যাচুরেশন SpO2 নিয়ে। এটি সাধারণত রক্তে অক্সিজেনের পরিমাণ নির্ধারণ করে। আমরা পালস অক্সিমিটার দিয়ে এটি মেপে থাকি। এর সাধারণ রেঞ্জ হচ্ছে 95% to 100%। 90% এর নিচে চলে আসলে সেটা জরুরি অবস্থা, অতি দ্রুত হসপিটালাইজ করতে হবে। এখন আসি আমরা ভাইটাল সাইন কেন গুরুত্বপূর্ণ। রোগীর অবস্থা পর্যবেক্ষণ, জরুরি অবস্থা থাকলে আগেভাগে বুঝতে পারা, ডাক্তারকে চিকিৎসা সিদ্ধান্ত নিতে সাহায্য, মৃত্যু ঝুঁকি থাকলে আগেভাগে ব্যবস্থা। এই ছিল ভাইটাল সাইনের বিস্তারিত আলোচনা। নার্সিং শিখতে চান তাহলে ফলো করুন নার্স অরবিট। আমরা একসাথে শিখবো, যত্ন করবো আর এগিয়ে যাবো।